সিটিতে যে কোশ্চেনগুলো এসে গেছে মোটামুটি 2018-19 পর্যন্ত, জাস্ট লাস্ট ইয়ারের কোশ্চেনটা বাদ দিছে, ওটা কালেকশনে নাই, সেই কোশ্চেনগুলো নিয়ে আপনারা খুব মনোযোগ দিয়ে আমার সাথে প্রত্যেকটা কোশ্চেন সলভ করবেন, এক্সপ্লেনেশন জানবেন, এবং এটা আপনাদেরকে অ্যাডমিশনে অনেক হেল্প করবে। আসুন শুরু করি 1 নাম্বার কোশ্চেন দিয়ে। 1 নাম্বার কোশ্চেনটা বলছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন হিউম্যানিটি ইজ হোয়াট। The verb form of the noun humanity is what? Humanity একটা নাউন, এই নাউনটাকে আপনি ভার্বে কনভার্ট করবেন। নাউন আছে, নাউনকে আপনি ভার্বে কনভার্ট করবেন। আমি যখন আপনাদেরকে সব পার্টস অফ স্পিচ পড়াই ফেলবো তখন আপনাদেরকে ইন্ট্রা কনভার্সন শিখাবো। নাউন থেকে কিভাবে ভার্বে যাওয়া যায়, ভার্ব থেকে কিভাবে অ্যাডভার্বে আসা যায়, অ্যাডজেক্টিভ থেকে কিভাবে নাউনে আসা যায়, অর্থাৎ একটা ওয়ার্ড যদি অ্যাডজেক্টিভ থাকে সেটাকে কিভাবে নাউনে কনভার্ট করা যায়, একটা ওয়ার্ড যদি নাউন থাকে সেটাকে কিভাবে ভার্বে কনভার্ট করা যায়, এই জিনিসগুলো আমি তখন আপনাদেরকে শেখাবো। সাপিক ভাই, জি ভাই বলেন। আমার একটা ছোট্ট নোটিশটা দিয়ে নেই ওদের। হ্যাঁ 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 শিওর শিওর। আচ্ছা, সবাই শুনে নাও, আবার যারা পরে জয়েন করছো, কালকে 3:30টার রসায়ন ক্লাসটা সকাল 10:30টায় হবে। কালকে 3:30টার রসায়ন ক্লাসটা সকাল 10:30টায় হবে। ওকে সাপিক ভাই, শুরু করেন। ওকে ভাই। আচ্ছা ভাই, তাহলে আসি আমাদের 1 নাম্বার কোশ্চেনটা, আমি খুব মনোযোগ দিয়ে শুনেন। আমাদের 1 নাম্বার কোশ্চেনটা আসছে হচ্ছে ইন্ট্রা কনভার্সন থেকে। টপিকের নাম হচ্ছে ইন্ট্রা কনভার্সন, অর্থাৎ নাউন থেকে ভার্বে যেতে হবে। মনোযোগ দিয়ে শুনেন, নাউন থেকে ভার্বে যাওয়ার, ভাই কারো একটা নিঃশ্বাস হেডফোনের উপরে পড়তেছে, মানে মাইক্রোফোনটার উপরে, একটু ওটা সরাই রাখেন। নাউন থেকে ভার্বে যাওয়ার অনেকগুলা প্রসিডিওর আছে, এর মাঝখানে একটা প্রসিডিওর হচ্ছে নাউনের যে ওয়ার্ডটা আছে ওই ওয়ার্ডটা শেষে আই জেড ই যুক্ত করে দেওয়া। এখানে ওয়ার্ডটা ছিল হচ্ছে আমাদের হিউম্যানিটি, হিউম্যানিটি, এইটা শেষে আপনি যদি আই জেড ই যুক্ত করে দিতে পারেন তাহলে ওয়ার্ডটা আমাদের হয়ে যাবে হিউম্যানাইজ, হিউম্যানাইজ। এবং এই হিউম্যানাইজই হচ্ছে হিউম্যানিটি নাউনটার ভার্ব ফর্ম। এবং সহজ করে বললে, আপনারা যখন কোনো কিছু এটা ভার্ব কিনা এটা নিয়ে কনফিউশনে ভুগবেন, তখন সেটাকে কনজুগেশন অফ ভার্বে ফেলাই দিবেন। মানে কি কনজুগেশন অফ ভার্বটা কি? রান রানিং র্যান রান, এটা আমরা করছি না, ইট ইটিং এইট ইটেন, বিট বিটিং বিট বিটেন, ঠিক সেই মতে হিউম্যানাইজ হিউম্যানাইজিং হিউম্যানাইজড হিউম্যানাইজড। দ্যাটস ওয়াই এখানে হিউম্যানাইজটাই হচ্ছে আমাদের হিউম্যানিটি নাউনটার ভার্ব ফর্ম। তার মানে 1 নম্বরের অ্যানসারটা হচ্ছে ডি। বুঝতে পারছেন সবাই? নাম কি? ইন্ট্রা কনভার্সন। সবগুলো পার্টস অফ স্পিচ শেখা শেষ হয়ে গেলে তখন আমি এটা দেখাবো কিভাবে নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে নাউনে আসে। আমরা তো এখনো পার্টস অফ স্পিচে ঢুকিনি, দ্যাটস ওয়াই আমি এটা দেখাইতে পারতেছি না। বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া। ওকে গ্রেট ভাই। এরপরেরটায় আসেন, আমাকে এবার অ্যানসার দেওয়া শুরু করেন ভাই। 2 নাম্বার, 1 নাম্বার শেষ, তার মানে আমাদের, আমি এখানে একটা জায়গায় অ্যানসারগুলো লিখি, 1-এর ডি। এবার 2 নাম্বারে আসি আমরা। 2 নাম্বারটা বলছে the young entrepreneur as well as her sales team members dash praise। নিচে টোটাল 4টা অপশন দেওয়া আছে, কোনটা হবে আমাকে খুব দ্রুত একটু বলেন। এন্টারপ্রেনার মানেটা কি? ডিজার্ভস, উদ্যোক্তা, উদ্যোক্তা। আরেকবার বলেন। এন্টারপ্রেনার মানে হচ্ছে উদ্যোক্তা, আর আমি আপনাদের কাছে অ্যানসারটা জানতে চাচ্ছি এ বি সি ডি এর মধ্যে কোনটা হবে? তিন নাম্বার, আপনারা এ বি সি ডি বলেন। আচ্ছা, কিছু গবেট আছে বলতেছেন এ, আর কিছু গবেট বলতেছেন বি। আসলে অ্যানসারটা হবে হচ্ছে বি। এটার কারণটা কি? কারণটা হচ্ছে রুলসটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন সলভ করতেছি, রুলসটা হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ এর রুলস, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ, এইটা রুলস বলাই ছিল। এই জাতীয় ওয়ার্ড যদি সেন্টেন্সে থাকে তাহলে 2টা সাবজেক্ট থাকলে আগের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা হবে। এখানে দ্য ইয়াং এন্টারপ্রেনার as well as her sales team members, সাবজেক্ট 2টা, দ্য ইয়াং এন্টারপ্রেনার একটা সাবজেক্ট, as well as এর পরে her sales team members এখানে আরেকটা সাবজেক্ট। মেইন সাবজেক্ট হচ্ছে দ্য ইয়াং এন্টারপ্রেনার, এবং এটা কি ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট। আর সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ভার্ব কি হবে আমাদের? সিঙ্গুলার হবে। আর ভার্বকে সিঙ্গুলার করতে হয় তার শেষে এস যুক্ত করে, যার কারণে ডিজার্ভস হয়েছে, যেটা অপশন বি। বি না বললাম, কিছু ভাবে কে বলছিলেন, আমি তো শুনি নাই যে আপনি বলছেন।
আচ্ছা 3 নম্বরে চলে আসেন ভাই। 3 বি হবে। বলেন 3 নম্বর। না এটা 3 হচ্ছে বি হবে। আবারও আমরা 3 নাম্বার কোশ্চেন নিয়ে কথা বলতেছি। 3 বি হবে, এটার কারণটা হচ্ছে ইদার অর নিদার নরের। আমি কিন্তু রুলস গুলো লিখে দিচ্ছি ভাই। ইদার অর নিদার নরের রুলস হচ্ছে এটা। এটা কিভাবে হইলো? ইদার অর নিদার নর থাকলে ভার্বের কাছের সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটা আইডেন্টিফাই করব। এই সেন্টেন্সটা হচ্ছে নিদার দ্য টিচার নট দ্য স্টুডেন্টস, তারপরে ভার্বটা বসা। সো সাবজেক্ট দুইটা, টিচার আর স্টুডেন্টস। তো কোনটাকে আমরা মেইন সাবজেক্ট ধরবো? অবশ্যই স্টুডেন্টস কে, কারণ স্টুডেন্টস ভার্বের কাছাকাছি সাবজেক্ট, এবং স্টুডেন্টস হচ্ছে একটা প্লুরাল সাবজেক্ট। আমাদের ভার্বও কি হবে? প্লুরাল হবে। দ্যাটস ওয়াই আমাদের অপশন বি হয়েছে, এবং সেটা হচ্ছে ওয়ান্ট। বুঝতে পারছেন ভাই সবাই? জি ভাই। জি ভাইয়া। ভাই সমস্যা থাকা যাবে না কিন্তু, এটা ঢাকা ইউনিভার্সিটি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দুনিয়ার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস ইংলিশের মানে ইংলিশ শিখতে হলে কি করতে হবে? ডি ইউনিটে চান্স পাওয়ার জন্য আইডিএর জন্য ঢাকা ইউনিভার্সিটির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করতে হবে। ঠিক এইভাবেই কোশ্চেন গুলো সলভ করতে হবে। এবার 4 নাম্বার কোশ্চেনে আসেন। 4 ডি হবে ভাইয়া, ডি। 4 ডি Okay. হবে। আচ্ছা হ্যাঁ, প্রথম কথা আমি একটু বলি। এখানে অনেকে মার্স, MARS, এই মার্স এর মিনিং নিয়ে কনফিউশনে আছেন। মার্স এর মিনিং হচ্ছে এটা একটা গ্রহ, প্ল্যানেট। মঙ্গল গ্রহকে মার্স বলা হচ্ছে, 1 নাম্বার কনসেপ্ট। 2 নাম্বার কনসেপ্টে আসি। প্রথমত আর লং হবে না, এটা নিশ্চিত। তারপরে হচ্ছে আমাদের ওয়াজ লং হবে না, এটাও নিশ্চিত। এখন কথা হচ্ছে অনেকে বলতে পারেন ভাইয়া ক্যান বি অ্যাজ লঙ্গারও তো হইতে পারে, অর্থাৎ অপশন বি ও তো হইতে পারে, কিন্তু অপশন বি হবে না। এটার কারণটা কি শোনেন। এই সেন্টেন্সে কি আছে? দেন আছে, THAN, দেন। দেন একটা কি ধরনের ওয়ার্ড? কম্পারেটিভ ওয়ার্ড। সে কি করে? সে তুলনা করে। সো অবশ্যই অবশ্যই একটু মনোযোগ দিয়ে শোনেন, যদি কখনো কোনো সেন্টেন্সে দেন থাকে সেখানে জীবনে কোনোদিন অ্যাজ বসবে না, একদম মাস্ট। সেন্টেন্সে দেন আছে, তার মানে সেন্টেন্সে অ্যাজ কখনোই বসবে না। এই কারণে আমাদের অপশন বি ক্যান বি অ্যাজ লঙ্গার হচ্ছে না। আর অপশন এ আর সি এই দুটাতে তো লঙ্গার নাই, যেহেতু এখানে কম্পারেটিভ, অবশ্যই কম্পারেটিভ ফর্ম লঙ্গার হতে হবে। এই জন্য এ বি সি না হয়ে অপশন ডি হচ্ছে ইজ লঙ্গার। বুঝতে পারছেন ভাই? জি ভাইয়া। ওকে, এবার পরেরটায় চলে আসেন সবাই। 5 এর এ হবে। ওকে, 5 নাম্বারের এ হবে বলতেছেন। ওকে, এখানে প্রথমত এ হবে, এটার রিজন একটাই, সেটা হচ্ছে ইচ আছে। আর যদি এখানে ইচ হয় তাহলে আমরা জানি ইচ এভরি ইদার নিদার থাকলে এটা রুলসটা হচ্ছে 5 নাম্বারের রুলসটা হচ্ছে ইচ এভরি ইদার নিদারের রুলস। আর আমরা জানি এটা থাকলে এদের পরে এসভি হয়, সিঙ্গুলার ভার্ব। সিঙ্গুলার ভার্ব আর হয়। যেহেতু এখানে আছে অর্থে বোঝাচ্ছে বা থাকা অর্থে বোঝাচ্ছে, তাই ইজ না হয়ে হ্যাজ হয়েছে। অনেকে বলতে পারেন ইজ কেন হয়নি? অর্থের কারণে ইজ হয়নি, হ্যাজ হয়েছে। ঠিক আছে, তাহলে আমাদের 5 এর কোনটা হচ্ছে ভাই? এ। এ এ এবার আমরা 6 নাম্বারটায় আসি। 6 6 ডি নাম্বারে হবে। কোনটা হবে? ভাই দাঁড়াও না। বি আস্তে আস্তে, 6 ডি হবে না, ভুল। ভাই সি সি হবে। হবে ভাইয়া, সি 3 নাম্বার 6 সি। হ্যাঁ 6 সি হবে। আচ্ছা একটু, এবার আমি একটু ব্যাখ্যা করি। আমি কোশ্চেনটা লিখি, লিখে আপনাদেরকে একটু ব্যাখ্যা করি। 6 নম্বরের কোশ্চেনটা আমি লিখি, লিখে ব্যাখ্যা করতেছি। কোশ্চেন হচ্ছে ডু ইউ নো, অনেকে যারা ডি বলতেছেন আমি তাদেরটাই লিখি। ডু ইউ নো হু দ্য হাউস বিলংস টু? হু দ্য হাউস, আমি যে কোনো একটা লিখলাম, সো বুঝবেন। বিলংস টু। আচ্ছা একটু খেয়াল করেন, প্রথমত এখানে সাবজেক্ট কোনটা ভাই আমাদের? একটু বলেন তো, হু। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? গবেট, গবেট মানুষজন তো এগুলাই বলবে। দ্য হাউস হচ্ছে সাবজেক্ট। আপনারা হচ্ছেন গবেট, সাবজেক্ট আইডেন্টিফাই করতে পারেন না, মানে আমি দুঃখে শেষ শোকে পাথর হয়ে যাব। এটা এই সেন্টেন্স হচ্ছে দ্য হাউস হচ্ছে আমাদের সাবজেক্ট, এবং এটা কি ধরনের সাবজেক্ট? সিঙ্গুলার সাবজেক্ট নাকি প্লুরাল সাবজেক্ট? সিঙ্গুলার। 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 আচ্ছা তাহলে এসএস মানে সিঙ্গুলার সাবজেক্ট। সাবজেক্ট যখন প্লুরাল, ভার্ব কি হবে আমাদের? প্লুরাল হবে, তাই তো? আচ্ছা এই সেন্টেন্সে ভার্ব কোনটা? অবশ্যই বিলং, তাই না? বিলং। জি। হ্যাঁ। আচ্ছা
সাবজেক্ট সিঙ্গুলার, সো ভার্ব কি হবে আমাদের? সিঙ্গুলার হবে। সো দ্যাটস ওয়াই এখানে বিলং না হয়ে বিলংস হয়েছে। ঠিক আছে, উপরের এ নাম্বার অপশন আর বি নাম্বার অপশনটা ভুল। কেন ভুল এবার বুঝতে পারছেন? এ আর বি কোনোটাতেই বিলংস নাই, দুইটাতেই বিলং আছে। ঠিক আছে, হ্যাঁ এবার আমাদের সি আর ডি বাকি থাকলো। এখন দেখেন সি আর ডি এর মধ্যে কোনটা হবে? এখানে আরেকটা জিনিস ডিতে লেখা বিলং বাদ গেছে। লিখছে, ডিতে তো বিলং। ডিও আচ্ছা। তো এর মতোই। আস্তে আস্তে আমাকে একটু ব্যাখ্যা করতে দেন। প্রথমত এ আর বি কেন বাদ গেছে সেটা তো আশা করি বুঝতে পারছেন। এ আর বি বাদ গেছে, এই বিলং ওখানে লেখা আছে, এখানে হবে বিলংস। আমাদের বাকি থাকলো অপশন সি আর অপশন ডি। ডি ARD তো সেম অপশন ভাই। এ সি ডি তিনটাই একই। আচ্ছা, মনে হয় টাইপে ভুল হয়েছে, আমি আপনাদেরকে একটু বলে নেই। এ নাম্বার অপশনটা হচ্ছে ডু ইউ নো হু দা হাউস বিলং টু, ঠিক আছে। হ্যাঁ বি নাম্বারটা হচ্ছে ডু ইউ নো হুম ডাজ দা হাউস বিলং টু, হু ডাজ দা না হয়ে হুম ডাজ দা হাউস হবে। ঠিক আছে, হ্যাঁ সি নাম্বারটা হচ্ছে ডু ইউ নো টু হুম দা হাউস বিলংস টু, ডু এটাই ইউ নো টু হুম দা হাউস বিলংস টু। সি নাম্বারটা হচ্ছে টু হুম দা হাউস বিলংস টু, এটা হচ্ছে সি নাম্বার। ঠিক আছে, জি আর ডি নাম্বারটা হচ্ছে ডু ইউ নো হু দা হাউস বিলং টু। হ্যাঁ এটাই তো আছে। ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছেন? এবার একটু বলি সি আর ডি এর মধ্যে কোন, ভাই কথা বলেন, আমার কথাটা শুনেন। সি আর ডি এই দুটার মাঝখানে অপশন সি হবে। এর কারণটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনেন, টু এর পরে কখনো হু হয় না, টু এর পরে হুম হয়। বোঝা গেছে কথা? হ্যাঁ এই কারণে অপশন সি হচ্ছে। আশা করি আপনারা ক্লিয়ার। আমি আরেকবার জিনিসটা একটু ব্যাখ্যা করতেছি। ভাই আশেপাশে মানুষজনের সাউন্ড থাকলে সমস্যা, যেহেতু কোশ্চেন সলভ করতেছি। আমি আবার কোশ্চেনটা ব্যাখ্যা করতেছি, একটু মনোযোগ দিয়ে শোনেন। 6 নাম্বার কোশ্চেনে দুইটা প্রায়োরিটি। প্রথম প্রায়োরিটি হচ্ছে দা হাউস এবং বিলং এর মাঝখানে একটা সম্পর্কের ব্যাপার, এবং 2 নাম্বার অপশনটা হচ্ছে টু এর পরে হু হবে নাকি হুম হবে। যেহেতু দা হাউস সেন্টেন্সের সাবজেক্ট এবং এটা সিঙ্গুলার সাবজেক্ট, তার কারণে ভার্ব সিঙ্গুলার হবে, এবং ভার্বকে সিঙ্গুলার করা মানে হচ্ছে এস যুক্ত করা। এই জন্য দা হাউস বিলংস, 1 নাম্বার পয়েন্ট। আর 2 নাম্বার পয়েন্ট হচ্ছে টু এর পরে কখনো হু হয় না, টু এর পরে হুম হয়। আর অপশন সি তে দা হাউস বিলংস আছে এবং টু হুম আছে, দ্যাটস ওয়াই অপশন সি। অপশন এ বি ডি তিনটেই ভুল। বুঝা গেছে? হ্যাঁ এই টু এর পরে হোম হওয়ার কারণ এবং হু না হওয়ার কারণটা কি, মানে হু অর্থ কে এবং হোম অর্থ কার, এটার জন্য? হু হুএভার হুম হুমেভার নিয়ে আমি কলেজ অ্যাডমিশনে অনেক বড় একটা ক্লাস নিছি চিটাং ব্রাঞ্চে। আমি 2-3টা ব্রাঞ্চে ক্লাস নিছিলাম। চিটাং এ নিছিলাম, ফার্ম গেটে মনে হয় নিছিলাম, মনে হয় যতটুকু মনে পড়ে। তো আপনারা হয়তো ক্লাসটা পান নাই সামহাউ। সো প্রোনাউনের ক্লাস যখন করাবো তখন হু হুএভার হুম হুমেভার এর ব্যাখ্যা পাবেন। একটু ওয়েট করেন, একটু এখানে অপেক্ষা করাবেন ক্লাস? ঠিক আছে? হ্যাঁ, আমি এই করোনা সিচুয়েশন যতদিন হয় নাই, ঠিক হয়নি, এখানে তো অবশ্যই পাবো। আচ্ছা, তারপরে 7 নাম্বার কোশ্চেন। এ তার মানে ভাই কি হবে? বি বি 6 এর হচ্ছে সি হইলো, এবার 7 বি নাম্বার দুই। অলরেডি ধরলাম। আচ্ছা আচ্ছা, আমি বলতেছি। আচ্ছা, এ হবে। বি হবে। ভাই 7 হবে। আচ্ছা, কেউ কেউ বলতেছেন 7 এর এ হবে। আচ্ছা, এবার একটু মজার জিনিস শোনেন। 7 এর হচ্ছে অপশন বি হবে। কেন হবে এবার কাহিনীটা শুনুন। দেখ, কারণটা কি আমি একটু বলি আপনাদের। প্রথমত ক্যাস্ট ফর, এটার মানে হচ্ছে ভোট চাওয়া, ঠিক আছে, এক। আর 2 নাম্বার ফর্মটা হচ্ছে ক্যাস্ট বা কাস্ট, যেটাই বলে না কেন, এটাকে ব্রিটিশ ইংরেজি ক্যাস্ট বলে। ক্যাস্টের 3টা ফর্ম হচ্ছে ক্যাস্ট, ক্যাস্ট, ক্যাস্ট। ব্যাপারটা ক্যাস্ট, ক্যাস্টিং, ক্যাস্টেড, ক্যাস্টেড, বা কাস্ট, কাস্টিং, কাস্টেড, কাস্টেড না। ব্যাপারটা হচ্ছে কাস্ট, কাস্ট, কাস্ট।
বোঝা গেছে? জি ভাই। আচ্ছা, এরপরে তারপরে 7 নম্বরে হচ্ছে আমাদের বি নাম্বার অপশন হলো। এবার আমরা 8 নাম্বার কোশ্চেনে আসি ভাই। এবার বলেন 8 এর কোনটা হবে? 8 এ হবে। 8 এর এ হবে। একটু আরো দু একজন মানুষ বলেন। ভাই কোশ্চেনটা আপনারা পড়ছেন তো? এখানে কিন্তু জানতে চাওয়া হয়েছে যে নিচের অপশনগুলোর মধ্যে কোনটা ভুল। ভাইয়া বি ভাই হবে, বুঝতে পারছেন? বি হবে। বি হবে না? বি এখানে বি কোন আক্কেলে বি হবে? সি হবে ভাই, এখানে সি। তো- ও বাবা, ডি বলেন এ কেউ হবে একজন? এ। এবার এ আর ডি বলো। আচ্ছা শোনেন, 8 এর হচ্ছে এ হবে। এখন 8 এর এ কেন হবে সেটা একটু বলি। প্রথমত এখানে জানতে চাইছে কোন অপশনটা ভুল, আর দ্বিতীয়ত এখানে ভার্ব হচ্ছে আমাদের ইনক্লুড। ইনক্লুড এটা হচ্ছে আমাদের ভার্ব, আর সাবজেক্ট হবে প্লুরাল। যেহেতু এটা ইনক্লুড, ভার্বটা এই ফর্মে আছে, অর্থাৎ ভার্বটা কোন ফর্মে আছে? প্লুরাল ফর্মে আছে। এর শেষে তো আর এস নাই। তার মানে আমাদের সাবজেক্ট কি হবে ভাই? সাবজেক্ট হচ্ছে প্লুরাল হবে। তাই এখানে মেথড না হয়ে মেথডস মেথডস হবে। বোঝা গেছে? দুইটা জিনিস, একটা হচ্ছে অপশন কোনটা ভুল সেটা জানতে চাইছে, 2 নাম্বার ভার্ব হচ্ছে ইনক্লুড, এবং ইনক্লুড ভার্বটা হচ্ছে প্লুরাল ফর্মে আছে। তার মানে সাবজেক্ট কি হবে? প্লুরাল হবে। এবং ভার্ব যে প্লুরাল ফর্মে আছে কিভাবে বুঝছি? এর শেষে কোনো এস বাই এস নাই। আর এই কারণে সাবজেক্ট মেথড, মানে মেথড হবে, মানে না হয়ে মেথডস হবে আর কি। বোঝা গেছে? হ্যাঁ, বাকিদেরকে একটু মিউট করতে বলেন, কাজ করতে পারতেছি না। ভাই একটু বাকি আশেপাশে মানুষজন একটু মিউট করে ফেলেন তো। ভাই কথা বলেন না, আশেপাশে কোনো যেন কথা না হয় ভাই। ভাই মামুন আর অনেক তাসমিম হাসান, তোমরা যেন মিউট করো ভাই, তোমরা যেন মিউট করো নাই। ভাই আমার আশেপাশে কেউ নাই। এই ওর আশেপাশে কেউ নাই। আচ্ছা ভাই, আমি যেন আর কোনো সাউন্ড না শুনি। অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, অনেক গুরুত্বপূর্ণ। তার মানে 8 এর কোন অপশনটা হচ্ছে ভাই? এ। এ। 8 এর এ কেন হয়েছে সবাই বুঝছেন তো? জি ভাইয়া। আচ্ছা, এবার 9 নম্বরে আসেন। বি। আগে বলে দিয়েছেন। 9 এর বি। বি হবে। আচ্ছা, প্রথম কথা 9 নম্বর অপশন হচ্ছে বি হবে। এটার রুলসটা হচ্ছে অ্যামাউন্ট অফ মানি রুলস। খেয়াল আছে ভাই? অ্যামাউন্ট অফ টাইম মানি ডিসটেন্স থাকলে সিঙ্গুলার হয়। মনে আছে। তার মানে 9 এর বি। ওকে, এবার 10 এ আসেন। বলেন ভাই 10 এ বি কোনটা হবে, হবে? বি বি। নিড নিড। বি হবে ভাইয়া। আচ্ছা একটু দাঁড়ান, আমি কোশ্চেনটা একটু নিচে পড়ে আপনাদের কেমনে বোঝানো যায় একটু দেখি। নিদার হুম, Needs. আচ্ছা ভাই, প্রথম কথা এখানে হচ্ছে একটু খেয়াল করেন, আমি একটু বলি দেখেন। নিদার নর অনুযায়ী ভার্বের সবচেয়ে কাছের যে সাবজেক্ট আছে হার ব্রাদার্স, সেটা অনুযায়ী ভার্ব হওয়ার কথা, তাই তো? নিদার নরের রুলস। সো ভার্বের জি কাছের ভাইয়া। সাবজেক্ট হার ব্রাদার্স অনুযায়ী সাবজেক্ট হার ব্রাদার্স সাবজেক্ট। সো হার ব্রাদার্স সাবজেক্ট অনুযায়ী ভার্ব হওয়ার কথা। যেহেতু হার ব্রাদার্স একটা প্লুরাল সাবজেক্ট, সো ভার্ব প্লুরাল হওয়ার কথা। সো সেই অনুযায়ী আমাদের হওয়ার কথা হচ্ছে আর ব্রাদার্স না তো? ভাইয়া ব্রাদার আছে তো। ভাইয়া ব্রাদার আছে, ব্রাদার। এটা ব্রাদার্স হবে, এটা ব্রাদার্স হবে। মানে ইয়াতে লেখা টাইপিং এ ভুল আসছে। তাহলে এ হবে। ব্রাদার্স করেন। তাহলে তো এ হবে। দ্যাটস ইট, বোঝা গেছে। তার মানে 10 নম্বরের কোনটা ভাই? এ। এ হবে। এই কোশ্চেনটা একটু অন্যরকম ছিল, টাইপিং এ একটু ঝামেলা হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এবার 11 নম্বরে আসেন। 11 নম্বরের কোনটা হবে বলুন?
ভাই কোনটা হবে? 11। এ আর সি তো একই ভাইয়া। এ আর সি একই এবং এ আর সি দুইটাই ভুল। বি আর সি ও তো সেম। হ্যাঁ ভাইয়া বি আর সি টাইপিং ভুল আছে, টাইপিং বি আর ডি ডি। একই। ভাই, এসি আমি বলবো। সেম। আমি ব্যাখ্যাটা করি, দেখেন অপশন এ, ওয়েট আমি একটু ব্যাখ্যা করতেছি, আপনার কথা বলবেন না। এ আর সি কে একসাথে রাখি, ডি আর ই কে একসাথে রাখি, আর বি কে আলাদা রাখি, ঠিক আছে? এবার একটু দেখেন, ই হবে, এ আর সি ভুল, কারণ এখানে আর প্লুরাল ভার্ব আছে, ই ঠিক হবে। আছে? ওয়েট, আর ডি আর ই এটাও ভুল, কারণ টু এর পরে সিঙ্গুলার নাউন আছে, এরপরে ওমেন আছে, ওমেন্স নাউন, ঠিক আছে? স্যার মাইকটা একটু সমস্যা করতেছে আপনার। হ্যাঁ, কথা শুনতে পাচ্ছি না। ভাই কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই এখন ঠিক আছে। ভাই ডাবল করে আসতেছে। এখন ডাবল সেম একো হচ্ছে। ওকে, লেট মি লিভ দ্য মিটিং এন্ড জয়েন again, just a minute. ওকে। হ্যালো। হ্যালো। ভাই ঠিক আছে? হ্যাঁ ভাইয়া ভাই ঠিক ঠিক আছে। আছে, ক্লিয়ার। ওকে, লেট আস স্টার্ট এগেইন। আচ্ছা, আমি তাহলে কথা বলতেছিলাম হচ্ছে কয় নাম্বারটা নিয়ে যাবে ভাই? 11 নাম্বারটা। ভাই 10 নাম্বার নিয়ে কথা হচ্ছিল, এখন 11। হ্যাঁ 11। 11 এ আর সি ভুল, কারণ হচ্ছে প্লুরাল ভার্ব আর আছে, কারণ আমরা জানি যে খুব সোজা ব্যাপার, ইদার নিদার যদি থাকে সো আমাদের Singular. প্লুরাল বসাতে হবে, আর মানে সিঙ্গুলার বসাতে হবে, সরি। আর ডিআরই ভুল, কারণ টু এর পরে সিঙ্গুলার নাউন বসানো আছে, ওমেন আছে, আর তার মানে বাকি থাকলো অপশন বি, সো এটাই হচ্ছে আমাদের কারেক্ট। বোঝা গেছে? ভাইয়া বিআরবি তো একই। বিআরডি তো একই। কোনটা কি ভাই? সেম। বিআরবি একই ভাইয়া, শুধু ই আচ্ছা। আলাদা। তার মানে মোস্ট প্রবাবলি টাইপিং এ ভুল আছে। আমি সিআরজি টা একটু বলতেছি, আপনারা একটু শুনেন, ঠিক আছে ভাই? আমি একটু বলি সিআরজি টা। জি ভাই। হ্যাঁ। ওকে, সি নাম্বারটা হচ্ছে নিদার অফ দিস টু ওমেন আর টু বি ট্রাস্টেড, জি ভাইয়া। আর ডি নাম্বারটা হচ্ছে নিদার অফ দিস টু ওমেন ইজ টু বি ট্রাস্টেড। জি ভাইয়া। ঠিক আছে? ভাইয়া দুইটা তো আছেই, দেখতে সেটা লেখা ঠিকই। জি ঠিক আছে। সি নাম্বারে আর টু বি ট্রাস্টেড আর ডি নাম্বারে ইজ টু বি ট্রাস্টেড, হ্যাঁ ভাইয়া এটাই তো আছে। ঠিক আছে? এইটাই তো আছে। আর এইটাই তো ভাইয়া আছে। সি নাম্বারে ওমেন প্লুরালে আর ডি তে সিঙ্গুলারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আর কিছু না।
মুছে ফেললাম ভাই। আচ্ছা, এবার 12 নম্বর কোশ্চেনে আসেন। 12 নম্বরে কোনটা হবে একটু বলেন। ভাই শোনা যাচ্ছে কথাবার্তা? জি ভাই জি ভাই। শুনতেছি। আচ্ছা, আমি বারবার বলতেছি, আশেপাশে লোকজন থাকলে, বাতাস থাকলে, 3টা পয়েন্ট। লোকজন থাকলে দূরে থাকেন। তাহলে 11 অ্যান্সার কি হবে? মাইক্রোফোনটা এখানে যেন না থাকে, বাতাস পড়ে, নিঃশ্বাস পড়ে, এই জায়গায় যেন মাইক্রোফোনটা না থাকে। জি ভাই, কি কোশ্চেন বললেন? হবে কি? 11 কি হবে ভাই অ্যান্সার? ভাই ওই যে বললাম 11 বি নাম্বার অপশন হবে। কেন হবে বুঝতে পারছেন? জি ভাই। ভাইয়া বি নম্বর বলছেন? বি 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 হ্যাঁ ভাইয়া বি। কেন হবে সেটা বুঝছেন তো ভাই? জি ভাই। আচ্ছা, 12 নম্বরে আসেন। 12 নম্বরে কোনটা কি সেটা 11 একটু এর বলুন। উত্তরটা বোর্ডে লিখে দিয়েন। 12 নাম্বারটা বুঝতেছি না। বারো হচ্ছে আগে 11 মাথা বুঝতেছি। কি কথা বল? 12 নাম্বারটা একটু অর্থটা এক্সপ্লেন করে দিলে ভালো হতো। হ্যাঁ ভাই, আমি এক্সপ্লেন করে দিচ্ছি। ভাই কার জন্য আশেপাশে টিভি চলতেছে? আরে এত আওয়াজ কেন? আচ্ছা, একটু খেয়াল করেন। তাফিম, তোমার এখানে টিভি চলতেছে বলতে? হ্যাঁ ভাই, আমার এখানে টিভি বন্ধ, আর আমার এখানে কেউ নেই, আমি একদম একা। ভাই সাউন্ড তো আচ্ছা, তোমার নেই দেখাইতেছে। এটা কার আওয়াজ আসতেছে? আমার এখানে কোনো টিভি ছাড়া নাই। অ্যাডমিন থেকে আসতেছে। আচ্ছা, আপনারা একটু দাঁড়ান, আমি ঠিক করতেছি। Wait a minute. আচ্ছা, এবার ঠিক আছে। অন করে রাখা Okay. নেটফ্লিক্সে গেছে নাকি? আচ্ছা, ওকে, জাস্ট গিভ ইট অ্যাওয়ে। আমাদের কোশ্চেনটা আসি আমরা। 12 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ইট ইজ ন্যাচারাল দ্যাট বেবি ইগলস while still in the nest do ভাই submit। এগুলো তো নাই। ভাইয়া পুরোটা ভুল আসছে। খালি অপশন দেওয়া। আচ্ছা, তাহলে 12 উত্তরটা নম্বর মনে হয় কোশ্চেন। আসে নাই। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে, 12 নম্বর কোশ্চেনটা স্কিপ করেন, আমি পরে ইয়া করতেছি। 13 নম্বরে আসেন। আমি 12 নম্বরটা একটু পরে ঠিক করে দিচ্ছি, লিখে দিচ্ছি বোর্ড। আচ্ছা ঠিক আছে, এবার 13 নম্বরে আসেন। 12 নম্বর হচ্ছে আমাদের স্কিপ থাকলো, 13 নম্বরে আসি। 13 নম্বর কোশ্চেনটা একটু বলেন, কোনটা হবে? হ্যাঁ বি। ভাইয়া বি হবে। হ্যাঁ ভাইয়া বি হবে। আচ্ছা, এবার একটু মনোযোগ দিয়ে শোনেন। 13 নম্বর কোশ্চেন সবাইকে মিউট একটু করে দেন। সবাই মিউট করে দেন। এক মানে কি অবস্থা ভাই, আমি সারাদিন 3-4টা লাইন নিয়ে কাজ ব্যথা করে। আচ্ছা, 13 নম্বর কোশ্চেনটা আমি তাহলে বলি, দুইটা পয়েন্ট। পয়েন্ট নাম্বার 1 এই কমিটি, এবং পয়েন্ট নাম্বার 2 হচ্ছে